বাংলাদেশের রাজনীতিতে এখন এক উত্তর পূর্ব তোলপাড় চলছে, যার কেন্দ্রে রয়েছে জামাত-ই-ইসলামীর উত্থান। নানা দেশি বিদেশি জরিপের ফলাফল এবং জনপরিসরে আলোচনায় প্রতীয়মান হচ্ছে। রাজনৈতিক দৃশ্যপটে তাদের অবস্থান এখন দিবালোকের ন্যায় স্পষ্ট। ক্ষমতার মসনদে যাদের আহরণ যেন কেবল সময়ের ব্যাপার মাত্র, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একে অতিরিক্ত আত্মবিশ্বাস হিসেবে দেখলে ভুল হবে না, বরং এটি একটি ঠান্ডা মাথার বস্তুনিষ্ঠ বিশ্লেষণ, যা বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে উঠে আসছে। আবেগ বা অতিরঞ্জন নয়, বরং তথ্য বাস্তবতা, সাম্প্রতিক জরিপে জনগণের ধারণা এবং বিপুল জনসমর্থনের মতো সুনির্দিষ্ট দিকগুলো বিবেচনা করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যাচ্ছে। কোনো ইউরোপীয় বা কাল্পনিক কথার উপর ভিত্তি করে না, বরং কঠিন বাস্তবতার জমিনে আজ এ কথা জোর দিয়ে বলা হচ্ছে যে বাংলাদেশে জামাতে ইসলামী ক্ষমতা গ্রহণ কেবল সময়ের অপেক্ষায় রয়েছে। জামাত এখন প্রস্তুত, আর শুধু জামাতই নয়, সমগ্র বাংলাদেশ যেন তাদের নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুত। এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই প্রস্তুতি ঢেউ দেখা যাচ্ছে। ইউরোপ এবং আমেরিকা সহ বিশ্বের অনেক শক্তিধর রাষ্ট্র জামাতকে গ্রহণ করতে প্রস্তুত বলে প্রতীয়মান। কারো পক্ষ থেকেই কোনো আপত্তি বা প্রতিরোধ পরিলক্ষিত হচ্ছে না। এমন সিচুয়েশনে জামাত ক্ষমতায় আসবে, রাষ্ট্র পরিচালনা করবে এবং সুদীর্ঘকাল ধরে টিকে থাকবে, যার বিদায় ঘটানো একদিন আগেও কারো পক্ষে সম্ভব হবে না। এই অবস্থাটিকে অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ পরিচালনার সঙ্গে তুলনা করছেন। ডাকসুতে যদিও চুক্তির সমালোচনা ছিল এবং থাকবে, তবে সামগ্রিকভাবে ছাত্র শিবির যেভাবে বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনা করছে, তেমনিভাবে জামাত বাংলাদেশকে পরিচালনা করবে, আর সাধারণ মানুষ চেয়ে তা দেখবে, এমনটাই আশা করা হচ্ছে। সম্প্রতি একটি মার্কিন সংস্থা জরিপ বাংলাদেশের রাজনীতিতে এক বিরাট আলোড়ন সৃষ্টি করেছে। আপনারা অবগত আছেন, এই জরিপের একটি অংশে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি জনগণের সমর্থন নিয়েও আলোচনা হয়েছে। তবে জরিপের নানান দিক রয়েছে যা কেবল একটি সরল পাঠের মাধ্যমে বোঝা সম্ভব না। এটা একটা বিশাল গবেষণার ফল, যেখানে অনেক প্রশ্নমালা থাকে এবং প্রতিটি প্রশ্নমালার নিজস্ব ফলাফল থাকে, যা প্রকাশিত হয়। অনেক সময় মানুষ মূল ফলাফলটি বুঝতে বিভ্রান্ত হয়। উদাহরণস্বরূপ, একটি সংবাদ আপনারা দেখেছেন যে বিএনপি এবং জামাতের ভোটের ব্যবধান মাত্র 4%, এবং এখনও বিজেপির ভোট জামাতের চেয়ে 4% বেশি। এই তথ্যকে ঘিরে জামাতের সমর্থকরা এক ধরনের স্বস্তি এবং আশাবাদ খুঁজে পাচ্ছেন। তাদের যুক্তি হল, নির্বাচনের আগেই 4% ব্যবধান সহজেই অতিক্রম করা সম্ভব। অতীতে ব্যবধান 1-5-0-2-5-0-2-0 বা এমনকি 30-35% ছিল, যা ক্রমান্বয়ে কমতে কমতে এখন এত সামান্য পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তাই তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে নির্বাচনের পূর্বেই 4% ব্যবধান ঘুচিয়ে বিএনপির চেয়ে এগিয়ে যাবে। কিন্তু যে 4% ব্যবধানের সরল চিত্রটি কেবল জরিপের সম্পূর্ণ বাস্তবতা না। সামগ্রিক চরিত্র বুঝতে হলে এই সমস্ত প্রশ্ন এবং উপাত্তগুলো গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। এই বিস্তারিত বিশ্লেষণ থেকেই মার্কিন সংস্থা, বিশেষ করে আইআর-এর সেন্টার ফর জেনোসাইড ইন সার্ভে রিসার্চের জরিপের ফলাফলে উঠে আসছে। তাদের ফাইন্যান্সের মূল কথা হলো, জামাই ক্ষমতায় আসবে, এই একটি বাক্য থেকে আপনার প্রকৃত বাস্তবতা উপলব্ধি করতে পারবেন। এমনকি আমার দেশ পত্রিকার মতো কিছু গণমাধ্যমে বিষয়টি তুলে ধরেছে যে জরিপের রেজাল্ট অনুযায়ী বিজেপির চেয়ে বেশি সংখ্যক মানুষ জামাতকে পছন্দ করে। ভোটের হারে 4% পার্থক্যের কথা বলা হচ্ছে, তার সমগ্র চিত্র না। আরও বহু মানুষ এখনও ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়নি, জাস্ট ওই ভোটার হিসেবে পরিচিত। তাছাড়া বিএনপি এবং জামাতের ভোটের পার্থক্যের পাশাপাশি চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রায় 8% ভোটকেও হিসাবে মেনে নিতে হবে, যে একটি বড় ফ্যাক্টর। রাজাদের জোটের জোট সমীকরণে এই 8% ভোটের গুরুত্ব অপরিসীম।
অন্যদিকে বিজেপির ভোট প্রতিদিনই লক্ষ লক্ষ কমছে। ঠিক বিপরীতভাবে জামায়াতের প্রতি জনগণের সমর্থন দিন দিন বেড়েই যাচ্ছে। এই সমস্ত দিক বিবেচনা করে বাস্তবতার নিরিখে বলা যায় যে কোনো জরিপের মূল কথাই হলো জামায়াত ক্ষমতায় আসবে। এর কারণ হলো জোটের সমীকরণ। জামাতের শক্তিশালী মিত্র আসছে, যেমন চরমোনাই পীরের দল। তাদের ভোটের পরিমাণ এত বেশি যে বিএনপি যদি ১০০টি দলের জোট গঠন করে, সেই জোটের বাকি ৯৯টি দল মিলেও ওদের অর্ধেক ভোট পাবে না। বাংলাদেশে এমন কোনো গ্রাম বা ইউনিয়ন নেই যেখানে চরমোনাই পীরের অনুসারী বা ভোটার নেই। তারা প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে। চরমোনাই এখন বাংলাদেশের বৃহত্তম তৃতীয় রাজনৈতিক শক্তি। বিএনপিকে এমন কোনো দল আছে যাদের ঢাকার বাইরে এমন শক্তিশালী জনভিত্তি রয়েছে? বিএনপির ভুয়া মূলো আমার কাবা কোচ মার্কো বলে অভিহিত করা হচ্ছে, যাদের কেউ চেনে না। কিন্তু হাত পাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক চেনে না এমন কোনো মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন। তাহলে জামাতের প্রকৃত শক্তি কতদূর তাকে অনুধাবন করা যায়। যদিও বিএনপি ভোট এখন বেশি দেখানো হয়, কিন্তু জোটের সমীকরণের কারণে তাদের ক্ষমতায় আসা সম্ভব না। তাছাড়া নির্বাচনে এখনও কিছুটা সময় বাকি আছে। এই সময়টুকু ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান ভোটের চিত্র স্পষ্ট করে তুলবে। বিএনপি ভোট যেখানে কমেছে সেখানে জামাতের ভোট বাড়ছে, আর যে বিপুল সংখ্যক ভোটে এখনও সিদ্ধান্ত নেয়নি, অর্থাৎ সুইং ভোটাররা, তারা কাকে ভোট দেবে। প্রমাণাদি দেখায় যত দিন গড়াচ্ছে জামাত ও বিএনপি ভোটের ব্যবধান ততই কমছে। জামাতের ভোট বাড়ছে, বিজেপির ভোট কমেছে। এতে স্পষ্ট প্রমাণ আছে সেই ভোটাররা আমাদের দিকেই ঝুঁকছে। সুতরাং যেসব ভোটার এখনও সিদ্ধান্ত নেননি তারা শেষ পর্যন্ত জামাতকে ভোট দেবে। দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে উঠেছে জামাত ক্ষমতায় আসছে। এটা কেবল সময়ের ব্যাপার মাত্র। জরিপের ফলাফলগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে এই চিত্র উঠে আসে। IRI এর সেন্টার ফর রিসার্চ ইন সার্ভিস চার্জ তাদের ন্যাশনাল সার্ভে অফ বাংলাদেশ সেপ্টেম্বর-অক্টোবর ২০২৫ শীর্ষক জরিপটি গত ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশের ৮টি বিভাগে পরিচালনা করে। এই জরিপে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসে। উদাহরণস্বরূপ, রাজনৈতিক দলের পছন্দের ব্যাপারে জানতে চাইলে ৫১% মানুষ বিজেপিকে পছন্দ করে বলে জানিয়েছে। অন্যদিকে ৫৩% মানুষ জামাতে ইসলামীকে পছন্দ করে বলে জানিয়েছে। এই তথ্য প্রকাশ করে জামাতকে বেশি মানুষ পছন্দ করে। তাহলে যাদের মানুষ পছন্দ করে তাদের ভোট অন্য কোনো দলকে কেন দেবে? ভোট তাদেরকেই দেওয়া হবে যাদের মানুষ পছন্দ করে। এছাড়া জাতীয় নাগরিক কমিটি, এনসিবি, বাংলাদেশি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আওয়ামী লীগকে যথাক্রমে ৩৮-৩৩.২৫% মানুষ পছন্দ করে বলে জানানো হয়েছে। এই ৩৩ ইসলামী আন্দোলনের ভোট এবং আওয়ামী লীগের ২৫% ভোটের একটি বড় অংশ আমাদের দিকে আসবে বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়গুলো যোগ করলে জামায়ের পছন্দের হার কত শতাংশে গিয়ে দাঁড়ায় তার সহজে অনুমেয়। এমন অবস্থায় বিএনপির অস্তিত্ব টিকবে তো? জরিপের গভীরে গিয়ে বুঝতে হবে। আগামী নির্বাচনে ভোট দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ৬৬% অংশগ্রহণকারী জানিয়েছে যে তারা অবশ্য ভোট দেবেন। ২% মানুষ ভোট দেওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন। ৯% মানুষ ভোট দেবেন না বলে মত দিয়েছেন। তবে ৯% মানুষও ভোটের জয় দেখার জন্য শেষ পর্যন্ত ভোট দেবে বলে মনে করছেন। যদি আগামী সপ্তাহে ভোট হয় তাহলে কোন দলকে ভোট দেবেন জানতে চাওয়া হলে ৩০% মানুষ বিএনপির কথা বলেছেন। সেখানে ২৬% জামাতে ইসলামীকে ভোট দেওয়ার কথা বলছেন। সেই ৪% ভোটার পার্থক্য কিন্তু আগামী সপ্তাহে ভোটের কথা বলছে, আগামী ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলছে না। এখানে কিছু বিষয় বোঝা দরকার যে এই ধরনের জরিপগুলো প্রায়শই তাদের পছন্দমতো একটি ফলাফল চায়, তাই তারা কাছাকাছি ব্যবধান দেখিয়ে থাকে। বাংলাদেশের প্রায় ১৩ কোটি ভোটারের মধ্যে মাত্র ৪,০০০ মানুষের মতামত নিয়ে জরিপ পরিচালিত হয়েছে। ডক্টর ইউনূস সরকারের কার্যক্রম মানুষ ব্যাপকভাবে সন্তুষ্ট। এমনকি বিএনপি ইউনূসকে জামাই হিসেবে আখ্যায়িত করলেও সাধারণ জনগণের একটি বড় অংশ সংস্কার চায় এবং ইউনূসের প্রতি সমর্থন করে। বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে যা সমগ্র জাতিকে বিশাল বিষয়ের মুখে ঠেলে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, জামাতে ইসলামীর কৌশলগত পদক্ষেপের প্রথম দৃষ্টান্ত দেখা গেছে
হবিগঞ্জ ৪ আসনে, যা চুনারুঘাট মাধবপুর উপজেলা নিয়ে গঠিত। অনেকে বাটপার সমন নামে উল্লেখ করেছে। এই আসনের প্রতিটি ইউনিয়নে জামাতে ইসলামীর সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং তাদের নিয়মিত নির্বাচনী প্রচারণার মাধ্যমে স্থানীয় জনগণের কাছে তাদের প্রার্থীরা সুপরিচিত। এই ঘটনাগুলোকে কেবল একটি বিচ্ছিন্ন উদাহরণ হিসেবে দেখলে ভুল হবে। রাজনৈতিক বিশ্লেষকরা এটা একটি বৃহত্তর পরিসরের অংশ হিসেবে দেখছেন, যা মাত্র শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, জামাতে ইসলামীর পর কি করতে চলেছে? ক্ষমতায় আসার জন্য যে সকল বৈশিষ্ট্য উপাদান প্রয়োজন, তার প্রতিটি জামাতে ইসলামীর মধ্যে স্পষ্ট দৃশ্যমান। এর ফলে জামাত কেবল বিজয়ী হবেন না, বরং অজয় বা অপরিচিত হয়ে উঠবেন ওয়ালিউর রহমান। এরপর যদি মাহমুদুর রহমানকে জামায়াত রাজি করাতে পারে, তবে রাজনৈতিক খেলা নতুন মাত্রা পাবে। মাহমুদুর রহমানের প্রভাবকে অনেকেই হয়তো ছোট করে দেখেন, কিন্তু তার প্রজ্ঞা এবং দেশপ্রেম প্রশ্নাতীত। আওয়ামী লীগ যেমন চমক দেখিয়েছিল, কিন্তু তাদের চমকের ধরনটা সম্পূর্ণভাবে ভিন্ন ছিল। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এমন নজির খুঁজে পাওয়া দুষ্কর, যেখানে একজন জনপ্রিয় প্রার্থী স্বেচ্ছা এবং স্বতঃস্ফূর্তভাবে দলের বৃহত্তম স্বার্থে সরে দাঁড়ায়। এ ধরনের আত্মত্যাগ, শৃঙ্খলা এবং আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা জামাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তাদের কৌশল বিস্ময়কর পদক্ষেপ। এ ধরনের অঙ্গসাংগঠনিক ঐক্য আগামী দিনের রাজনীতিতে এক নতুন ধারা তৈরি করবে, যা নিয়ে কোনো সন্দেহ নেই। জামাতে ইসলামী এখন প্রতিরোধ ও শক্তিতে পরিণত হয়েছে এবং তাদের ক্ষমতায় আসাটা কেবল সময়ের অপেক্ষা।